আজকে কচুরলতি বানিয়ে দেখাচ্ছি আমি। এটা আমার এখানে একদমই পাওয়া যায় না, খুব মাঝে মধ্যে দেখা পড়ে। এই কচুরলতির তরকারিটা আমার ভীষণ প্রিয় তরকারি। এটা অনেকভাবেই করা যায়, নিরামিষ আমিষ। আমি এটাকে ছাড়িয়ে প্রথমে জলেতে বয়েল করে নেব। একটু নুন আর হলুদ দিয়েছি। আর এখানে আমি কিন্তু মাত্র 40% বয়েল করব, কেন তা না হলে পরে যখন আমি এটা কুক করব এটা পুরো গলে যাবে। এই জন্য আমি 40% বয়েল করে এটাকে সুন্দর করে জল ঝরিয়ে আমি সরিয়ে রাখব। আজকে আমি এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, পেঁয়াজ ভেজে একটু লঙ্কা রসুন বাটা দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে একটা টমেটো দিলাম আর কচুরলতিটা আমি দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেব, দিয়ে এবার ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করব, কারণ আমি 40%ই সেদ্ধ করেছিলাম, বাদবাকিটা সেদ্ধ আমি এই ঢেকে ঢেকে করব। আর কোনো জলের ইউজ আমি করব না। এটা একদম আঁচটা কমিয়ে দিলে আস্তে আস্তে এটা নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, যেটা একদম গলেও যাবে না। এটা একদম গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই এরকমভাবে খুব সাবধানে এটা রান্না করতে হয়, যেন একদম গলেও না যায় আবার কাঁচাও না থাকে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এটা ভীষণ একটা টেস্টি রান্না, একবার বানিয়ে দেখবেন।